প্রিয় দর্শক, বশির ট্রু নিউজ ট্রাভেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে কথা বলবো একজন মুসলিমের সাথে। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা উপজেলা পাশে গ্রাম বাজুডাঙ্গা গ্রামে হিন্দু পরিবারের একটা ছেলে আমি, এবং ওখানে 100 থেকে 150 ঘর হিন্দু আছে। ওখানকার থেকে আমি ওখানকার একটা বড় সন্তান। আমি আল্লাহ তাআলার দিন ইসলাম, আল্লাহ তাআলা আমাকে বড় হেদায়েত দিয়ে এই দিন ইসলামকে কবুল করাইছেন, এই জন্য লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান, মার নাম হচ্ছে মোসাম্মদ আমেনা। তো ইনাদের পূর্বের নামও ছিল। সবথেকে বড় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, আমাদের ফ্যামিলি সকলকে দিয়েছে। কারণ আল্লাহ চেয়েছেন আমার ফ্যামিলি নিয়ে যেন আমি তার মনোনীত দিন ইসলাম, এই মনোনীত দিন ইসলাম পালন করে আমরা যেন জান্নাতে এরকম ফুল ফ্যামিলি পাই। নাম ছিল, আমার পূর্বের নাম ছিল নবকুমার দাস, এখন আমার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম। আমি আমার সব থেকে ভালোবাসার দিন, ভালোবাসার চেঞ্জ ছিল হচ্ছে ছোট ভাই। ওর নাম ছিল হচ্ছে প্রেম কুমার দাস। মানুষ ফ্যামিলিতে বিভিন্ন জনকে ভালোবাসে, কেউ মাকে ভালোবাসে, কেউ বাপকে ভালোবাসে, কেউ বউকে ভালোবাসে, ছোট ভাইকে ভালোবাসে। কিন্তু আমি আমার অধিক ভালোবেসে ফেলেছি ছোট ভাইকে। তো ভাবতে খুবই কষ্ট লাগে যে ছোট ভাইকে অনেক ভালোবেসেছিলাম, অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম, সেই ছোট ভাই হারাই গেল। আমি তখন অনেক কষ্টে ভেঙে পড়ছিলাম। আমি কি বলবো, আমার ছোট ভাই যখন চলে যায় আমি সমুদ্র আর আমার বুকের হৃদয়ের পানি এক জায়গায় হয়ে গেছে। হৃদয়ের একটা অঙ্গ হারাই গেল আমার, এরকম মনে হলো। তো ভাই তারপরে উনি যখন চলে গেল বিএসসি করার জন্য ঢাকাতে চলে গেল পড়াশোনা করে, আমি আরো ব্যাকগ্রাউন্ড ছড়ে দিয়েছি। তো ঢাকাতে বিএসসি করতে গিয়ে তার তখন 18 বছর পার হয়ে গেল। আচ্ছা, তো 18 বছর যখন পার হয়ে গেল, সে দেশের একটা নাগরিক হয়ে গেল। তো নাগরিক হওয়ার ফলে সে ধর্মান্তরিত ডেফিনেটলি হয়ে গেল, এফিডেভিট করলো। হ্যাঁ, তো হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে ফেসবুকে, মানে ছোট ভাই স্বেচ্ছায় জেনে বুঝে ইসলাম গ্রহণ করলো। জি। আচ্ছা, তো জেনে বুঝে ইসলাম গ্রহণ করলো। তারপরে মনে করেন যে ছোট ভাই এর আগে একবার কবুল করছিল 2016 সালে। হ্যাঁ, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, 2016 সালে সে তখন পড়ে হচ্ছে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়। জি। সে ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, সায়েন্সের ছাত্র ছিল। জি, সায়েন্সের ছাত্র ছিল। সে ধর্ম সম্বন্ধে যে এত জানার চেষ্টা ছিল তার, এটা আমরা কখনো ভাবতে পারিনি। তো সায়েন্সের ছাত্র প্রচুর লেখাপড়ার মধ্যেই থাকবে, হিন্দুরা সচরাচর যেটা করে আর কি। হ্যাঁ, প্রচুর লেখাপড়ার মধ্যেই থাকে কামিয়াবি হওয়ার জন্য। আচ্ছা, ছোট ভাইও ঠিক এমনই কাজ করেছিল। তো হুট করে একদিন শুনছি সে পলায়ন করবে, হাটহাজারী মাদ্রাসায় চলে যাবে। তো হাটহাজারী মাদ্রাসায় চলে যাবে, কেন চলে যাবে? তো আমি সেই অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, আমার মা আমাকে ডেকে তুলে দেয় যে তোর ভাই নাকি চলে গেছে, এটা একটা কাগজ লিখে গেছে। তো এই কাগজটা পড়ে দেখছি যে দাদা আমি চলে গেলাম, আমি আর ফিরবো না, আমার পারলে তোমরা ইসলাম গ্রহণ করে নিও, এই ধরনের একটা চিঠি লিখে তুই চলে যায়। এটা পেয়ে আমি ছুটে চলে যাই স্কুলে গিয়ে ওর বন্ধু বান্ধবকে ভয় দেখায়, হুমকি দেখায়, পুলিশের ভয় দেখায় যে আমি হিন্দু কমিটির সেক্রেটারি, বংশের ছেলে, তোরা যদি এরকম করে থাকিস তো কিন্তু মেরে ফেলবো, ইত্যাদি এরকম বলি। বাচ্চাদের ভয় দেখানো আর কি। তো ভয় দেখানোর ফলে তারা বলে দেয় যে দাদা অমুক জায়গায় থাকতে পারে, আমি কিন্তু বলি না, কিছুটা ফিল্মের মতো। আমি বললাম যে ধন্যবাদ এটুকু বলার জন্য তোকে, যেহেতু ছোট মানুষ, ভয় দেখালাম না। তো আমি ওখানে তাৎক্ষণিক চলে যাই, সংক্ষেপে। হ্যাঁ, তাৎক্ষণিক চলে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি যে আমার ছোট ভাই একটি রুমের মধ্যে লুকায়ে আছে, পলায়ন করে, খাটে। কোন জায়গাটা এটা? আচ্ছা, এটা দৌলতপুর থানা, পারশিতলাই গ্রাম। জি, দৌলতপুর থানা, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। আমার বাড়ি ছাড়া 10 কিলোমিটার দূরে। ওখানে পলায়ন করে খাটের নিচে আছে। তো ওখান থেকে পুরা ঘর চেক করে, 10টা রুম চেক করে আমি তাকে খুঁজে পাই।
সময়। আচ্ছা। পাওয়ার পরে আমি থানার সাহায্যে আমি তাকে বাড়িতে নিয়ে আসি। জি জি। নিয়ে আসি, তখন সে বাচ্চা, সে বলে যে না আমি হিন্দু মুসলমান হবো না, আবার লেখাপড়া করবো। হ্যাঁ তো আমি আবার 2-3 মাস পরে, আমি ভালোবাসি তো এই জন্য মনে করেন যে লেখাপড়া করাবো, তো লেখাপড়া করানোর জন্য আবার স্কুলে তাকে পাঠাই। হ্যাঁ। তো স্কুলে পাঠাই, এমন তো অবস্থায় সে ভালো রেজাল্ট করে রাজশাহীতে চান্স পায়, রাজশাহীতে লেখাপড়া করে সে তারপরে চলে যায় বিএসসি করতে। এই যে হচ্ছে মনে করেন 2016 সালের কাহিনী। বিএসসি করতে গিয়ে তার ওই যে 4 বছর চলে গেল বিএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করাতে, এভাবে তার বয়সটা ফুল হয়ে যায়, 18 বছর হয়ে যায়। হ্যাঁ। তো 18 বছর হওয়ার পরে সে ডেফিনেটলি মুসলমান হয়ে যায়, পেপারস এফিডেভিট করে সরকার অনুমোদন ভাবে। তখন তো আর আমার কিছু করার নাই। জি করার নেই। তো ঘটনা হচ্ছে, আমি যখন আমার প্রিয় জিনিস যখন হারায় যায় মানুষের, তখন কিন্তু দুঃখ লাগে, সে কিন্তু সন্ধানে থাকে জি। যে প্রিয় জিনিস গেল কোথায়। আচ্ছা, এরূপ আমি যখন আমার ছোট ভাই হারাই যাওয়ার পরে, মানে ধর্মান্তরিত হওয়ার পরে, জি, তখন আমি পাসপোর্ট করি, ভিসা লাগাই। তো পাসপোর্ট ভিসা করার পরে, তো পাসপোর্ট ভিসা করার পরে আমি হচ্ছে চলে যাই ইন্ডিয়া। জি। ইন্ডিয়া গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মস্থান মথুরার বৃন্দাবন, ওখানে যাই। লীলাভূমি শ্রীকৃষ্ণ, জি, যেটা জি, বলা জি। হয় হিন্দু ধর্মীয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এরকম তার আচ্ছা, নাম। আচ্ছা। ওখানে যাই আমি। তো গিয়ে আমার বিভিন্ন ওখানকার কার্যকলাপ দেখে আমার মনে একটা ধর্ম, যে মনের একটা ইয়ে থাকবে, আকৃষ্ট থাকবে, ওরকম কিছু ফিল করি না। কারণটা কি? আচ্ছা, কারণটা হচ্ছে কি ওখানকার, দেখলেন ওখানে আপনি? ওখানে দেখলাম বিভিন্ন মানুষ উলঙ্গা হয়ে আছে, বিভিন্ন মানুষ জাঙ্গিয়া পরে আছে, পাগল, গা হাত পায়ে ময়লা, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন মানুষ, মহিলাদের উচ্ছৃঙ্খল, মানে শৃঙ্খলতা নাই। ধর্ম তো পবিত্র হবে, জি, হওয়া উচিত, সেটা যে ধর্মই হোক। আমি তাই মনে করতাম জি জি। যে ইসলাম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, প্রত্যেকটা ধর্ম পবিত্র হওয়া উচিত। কিন্তু ওখানে গিয়ে দেখছি কোনো সম্মান নাই, শৃঙ্খলা নাই। এটা দেখে বিশৃঙ্খলাটা আপনাকে, মানে যে, হ্যাঁ, এসে এখানে আমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া স্টাডি করি। কোথায়? বাংলাদেশে? জি জি। আচ্ছা আচ্ছা, স্টাডি করি, যেমন আছে মনে করেন যে সত্যপথের দিশা, আরো ইত্যাদি ইত্যাদি, গীতা, আরো মনে করেন যে কল্কি পুরাণ, এই জাতীয় বইগুলো পড়ি, যেগুলো আমি সংরক্ষণ করতে পারি। হ্যাঁ। আচ্ছা, এগুলো পড়াশোনার মাঝে আমি আবার রাত্রি তখন 2টা-3টা পর্যন্ত চেতন থাকি, চিন্তা টেনশন। এর মাঝে আমি মোবাইলে একটা ভিডিও দেখি, শ্রী শ্রী রবিশঙ্করজি এবং ডক্টর জাকির নায়েক। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রী শ্রী রবিশঙ্করজি এবং ডক্টর জাকির নায়েক এত ক্লিয়ার ভাবে হিন্দু ধর্মগ্রন্থ থেকে বলে দিচ্ছে, হ্যাঁ, মানে শ্লোক নাম্বার এবং 9 নাম্বার, পৃষ্ঠা নাম্বার, সবকিছু বলে দিচ্ছে, থেকে বলেই যাচ্ছে জি, যে উনি বলছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আবার বিভিন্ন মন্ত্র বলছে, একম, যেমন কিছু মনে আছে, এগুলো বলি অন্তত। হ্যাঁ, দুই একটি বলুন। আচ্ছা, ওখানে বলছে একম ব্রহ্মং দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন নেহনা নাস্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ধরনের প্রশ্ন উত্তর বলছে আর কি, মন্ত্র বলছে। আচ্ছা, এর মানে দাঁড়াচ্ছে সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, কিঞ্চিত পরিমাণ নেই। আচ্ছা। আবারও অন্যান্য প্রশ্ন উত্তরে বলছে, প্রশ্নে বলছে, মন্ত্রে বলছে যে ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই, অর্থাৎ মূর্তি পূজা ঈশ্বরের জন্য নয়। না না, হ্যাঁ একদম। এই কনসেপ্ট আপনার ক্লিয়ার হচ্ছে ডক্টর জাকির নায়েক এবং শ্রী শ্রী রবিশঙ্করজির যে 3.5 ঘন্টার ডিবেটটি হয়েছিল, জি জি জি, ওইটা আপনি দেখে আপনার কনসেপ্টটা আরো বেড়ে যায়, ইসলামের প্রতি আকৃষ্টপূর্ণ হচ্ছে। ধর্ম হবে প্রকাশ্য, যে হ্যাঁ, দেখো এটা সকলের জন্য উন্মুক্ত। আচ্ছা, তারপরেও আমি বলবো যে আরো নেগেটিভ সাইড গুলো আছে, সেগুলো বলার দরকার ওগুলো নেই। ভিডিওর মধ্যে না বলাই ভালো, কারণ নেগেটিভ গুলো আপনারা হিন্দু যারা ভাই বোন আছেন, তারা দিদি আছেন, তারা জানেন যে পবিত্র আর হিন্দু এবং মুসলমানদের মধ্যে নেগেটিভ গুলো কি এবং পবিত্রতা গেল কি। এগুলো পূজা পার্বণের সময় হয়ে থাকে, কোনো ব্রাহ্মণ মানা করে না, কোনো উচ্চ বয়স্ক লোকজন মানা করে না, এরা আরামসে অন্যায় করেই যায়। এইগুলা দেখে আমার মনে আসে যে আমি ইসলাম কবুল করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইসলাম যেদিন আমি গ্রহণ করি, ওই মুহূর্তটি থেকে আমি বলি আর কি। জি। ইসলাম গ্রহণ করার আগে আমাকে গোসল করানো হয়, নতুন পোশাক পরিধান করানো হয়। জি। তো এইগুলো করার পরে নিজেকে মনে হলো শরীরে যত ময়লা ছিল সব বের হয়ে গিয়ে পাতলা হয়ে গেলাম। মনে হলো যে 80 কেজির থেকে আমি 60 কেজি চলে এসেছি, শরীর পাতলা এক কথায়। আচ্ছা, যখন কালেমা আপনি পাঠ করলেন, তারপরের কথা বলছি, হ্যাঁ, গোসল করে কালেমা পাঠ করার পরে আমার শরীর হয়ে গেল পাতলা, ফ্রেশ।
প্রথম যেদিন নামাজ পড়লেন সেই অনুভূতিটি কেমন আচ্ছা, লাগলো? নামাজ পড়ার পরে যখন আমি কিছুই তো জানি না, সূরা জানি না, কিভাবে সেজদা দিতে হয় তাও জানি না, মানুষ দিচ্ছে তাই আমি দিচ্ছি মনে করেন। ওটার মধ্যে যে এরকম ফিল করেছি, যখন আমি আল্লাহু আকবার বলে সেজদায় গিয়েছি, মনে হচ্ছে আমার পৃথিবীর সমস্ত শান্তি ওই জায়গাতে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে সেজদার মধ্যে এত শান্তি রেখেছে যা আমরা মুসলমান ভাইরা বুঝবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে মনে করেন যে আমি ঘুমের থেকে উঠি 11টায়, সকাল 11টায়, এবং এটা সাড়ে একটা 10টায়। positive- যে লোকটা ভাই আমি বলবো যে সকাল 11টা কোন ঘুম থেকে উঠি না, সেই লোকটার ঘরের মধ্যে, আমার ঘরটা মোটামুটি তখন ভিতরের আওয়াজ ঢুকবে না এরকম পর্যায়ে ছিল, প্লাস্টিকের সিলিং দেওয়া ছিল, দরজা লোহার দরজা, ওয়াল প্লাস্টার, জানালায় পর্দা, ইত্যাদি ইত্যাদি। তো ওই ঘরের মধ্যে হাফ কিলোমিটার আগে থেকে যদি কেউ বড় হরেন দেয় তাও বাজে না, মানে 10 হাত দূরে থেকে যদি শুনতে পাওয়া যায় না। কিন্তু সেদিন ভয়ানক একটা ব্যাপার, ভয়ানক ভয়ানক ব্যাপার। জি। ওই ঘরের মধ্যে যখন ফজরের আজান হয়, আমি তো জানি না যে ফজরের আজান হয় কিভাবে, ফজর কখন হয় তাও জানি না, ফজর কখন হয় সেটাও এই জানি না। যাবৎকাল আপনি জানতেন না? না না না। আচ্ছা, তো সেখানে আনুমানিক রাত্রি 5টা বাজে, হয়তো বা 5টা কি 4:30 এরকম। হ্যাঁ এরকম হবে, 4টা 4:30, যাই হোক, হালকা শীত। জি জি। তো কানের মধ্যে আজান চলে এসেছে হঠাৎ? হঠাৎ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জি, এইভাবে আজান চলে এসেছে। আজানের ধ্বনি। আল্লাহু আকবার। আল্লাহ এই যে বড় নিয়ামত আমাকে দিয়েছে ভাই, আমি আল্লাহর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাই। সুবহানাল্লাহ। আমার বিবি আমাকে ডাকছে, আমার বিবির দিকে আমি তাকাচ্ছি, সে আমার দিকে তাকাচ্ছে, যে আমাদের কি হলো। এতদিন আমরা মূর্তি পূজারী ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ, যে মানুষটা ভাই, সেই মানুষটাকে আল্লাহ তাআলা সেদিন শুয়েছি রাত 1টায়, আবার জানতে পারছি 4টা 4:30। জাগনা পেয়ে গেলেন। আজান চলে আসছে ঘরের মধ্যে, এ কি হলো? জি। আনন্দে কেঁদে ফেললাম যে আল্লাহ আমাকে ডাকছে। এতদিন কোনোদিন অনুভব করিনি যে ধর্ম কি জিনিস। বউ আমার দিক তাকাচ্ছে, আমি আমার বউর দিক তাকাচ্ছি। এবার বললাম যে চলো আমরা ওযু করে আসি। আচ্ছা, যতটুকু ওযু পারি আল্লাহর নাম নিয়ে, এটুকু বলেছিল। একবার নামাজ পড়েছি শুধুমাত্র রাত্রে, ওযু বিসমিল্লাহ বলে হাত মা ধুয়ে গড়গড়া করে ইত্যাদি ইত্যাদি এগুলো করে আসে, যাই নামাজ নেই, কি পারবো, গামছা পেড়ে বন্ধুকে ফোন দিলাম, যে দোস্ত আমি কি করব, আমার তো ঘুম ভেঙে গেছে হঠাৎ করে, আমি এখন নামাজ আদায় করবো কিভাবে। তো আমার বন্ধু যাই হোক ঘুমের যুগে ছিল, হয়তো বা ক্লিয়ার যেটুক বললো সেটুক শুনে আমি 2বার সেজদা দিলাম, নামাজ আদায় করলাম। সেই নামাজটা ভাই আমার জীবনের প্রথম। এবং গামছা পেতে নামাজ পড়া, একটা ঘরে সবকিছু থাকার পরেও এটা বিশাল ব্যাপার স্যাপার, এটা বিশাল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে আমি যখন আস্তে আস্তে বই পড়ি জানতে পারলাম যে আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নাদ দীনা ইন্নাল্লাহি ইসলাম, যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি এখনো ট্রেনিং করছি, জি, ইনশাআল্লাহ জি, সহিভাবে পারবো আগামীতে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য। অবশ্যই ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। জি, তখন নিশ্চয়। মনের মধ্যে খাটনা আসলো যে এটা কি বলছে এই বইটায়, যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, পৃথিবী সৃষ্টি করেছে, সবকিছু সৃষ্টি করেছে, তার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কারণটা কি? ইসলাম। এই ব্যাপারে বলতে গেলে আমি দর্শক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারা আমার এই ভিডিওটা দেখবেন, তাদেরকে আমি একটা প্রশ্ন করব যে আমি, আমার ছোট ভাই গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র, আমি 5-এ 6-এ 4-এ নাম্বার 1 ছাত্র, পরে 7-এ 8-এ যায় হয়তো বা 4-5 হয়ে গেছি, সেটা পরিবেশ অনুযায়ী। আচ্ছা, তো এই ছাত্র অনুযায়ী আমি একটু পড়াশোনা করি, আল্লাহ এই কথা বলছে কেন, দেখি তো অন্য ধর্মগ্রন্থ। তো সেক্ষেত্রে ভাইগণ দেখবেন আমার পিছনে, একটু খেয়াল করবেন আপনারা, এই পিছনে এইদিকে আছে আপনার শ্রীমদ্ ভাগবত গীতা, বেদ, কল্কি পুরাণ, মনসংহিতা, আরো ইত্যাদি ইত্যাদি, রামায়ণ, মহাভারত, যত আর কি লাগে, কলিযুগের কল্কি পুরাণ ইত্যাদি ইত্যাদি। তো এই সব জায়গায় পড়ে আমি দেখছি, এর আগেও আমি মন্ত্র পাঠ করে দেখেছি, শুনাইছি আপনাদের। তো এই সবগুলো পড়ে আমি ভাই বুঝলাম এগুলোর মধ্যেও এক ঈশ্বরবাদী হতে বলছে, মানে এক ঈশ্বরের আরাধনা করতে বলছে। আচ্ছা।
তো আমি তো এটা হিন্দু থাকা অবস্থায় করি নাই। তো এক ঈশ্বরের আরাধনা করার কথা বলছে, তো হিন্দু মা মনসাকে ভজো, মা বাবা বাবা শিবকে ভজো, তুমি কামিয়াবি হবা, এমন কোথাও নেই। নেই। না, পুরোহিতরা অনেক সময় ভিডিওতে দেখি পুরোহিতরা বলছে বাবা স্বর্গে গিয়েও শান্তি নেই, ওখানে তোমার পেট ভরে খাইতে দেবে না। আচ্ছা, স্বর্গে গিয়েও শান্তি নেই। স্বর্গে গিয়েও শান্তি নেই, ওখানে পেট ভরে খেতে দিবে না, আরো ইত্যাদি ইত্যাদি মেলা রকম সমস্যা বলছে সে। আচ্ছা, সবকিছু মিলায়ে এই যে তখন কোনো দেবতাও বলছে না যে তুমি আমাকে ভজো কামিয়াবি হবা, আখিরাত পাবা। মুসলমানে যেরকম বলছে জান্নাত জাহান্নাম, এখানে চিরস্থায়ী, চিরস্থায়ী। কিন্তু স্বর্গ নরক হিন্দু ধর্ম অনুপাতে ক্ষণস্থায়ী। জি জি জি, এরা আবার স্বর্গে গিয়েও শান্তি নেই, শান্তি নেই, না। আবার দুনিয়াতে ফিরে আসতে হবে, জি আবার স্বর্গে যাবে, জি জি মানে জি। আসা যাওয়া চলতেই থাকবে। জি, তো সেক্ষেত্রে মনে ঘটনা লাগলো আল কোরআন, তারপরে আপনার মনে করেন যে যেগুলো হাদিস আছে আর কি, বুখারী, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই হাদিসগুলো আছে। আমরা দেখি মসজিদে, মাদ্রাসায়, আরো পথে ঘাটে এরা শিখানোর জন্য পাড়াপাড়ি করে বেড়ায়, আমার আল্লাহকে চিনুন, আমার আল্লাহর দ্বীনকে চিনুন, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ভুল পথে চললে তুমি সারা জীবন আগুনে পড়বা, চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু হিন্দু ধর্মে এটা কোথাও বলছে না যে তুমি আমাকে ভজো, আমাকে ভজলেই ইয়ে করবা। মনে আনুমানিক একটা প্রশ্ন আসলো যে আমি যদি শিবকে ভজি, দুর্গা তো রাগ করবে, তাই নাকি? হ্যাঁ, দুর্গা যদি ভজি, গণেশ রাগ করতে পারে। এটা আপনার মনের মধ্যে মনে 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 প্রশ্ন আসলো, আমি যে এরকম যদি করব, ওরা তো রাগ করতে পারে। আচ্ছা, তারপরের কাহিনী দেখেন, আমার মনের মধ্যে 100% শিওর হলো কখন। আমি হিন্দু ভাইদের বলবো যে, আগেও বলেছি, শ্রী শ্রী রবিশঙ্কর ভারতের যে ভিডিওটা আছে ডক্টর জাকির নায়কের সাথে, ওখানে ডক্টর জাকির নায়ক বলছে একটা মন্ত্রে, না তৎস প্রতিমা আসতে, এরকম কিছু বলছে। আমি হয়তো বা ক্লিয়ার করতে পারছি না। অর্থ দাঁড়াচ্ছে, উনি নিজেও বলছেন, হ্যাঁ, যে পরমেশ্বরের কোনো মূর্তি নেই, আকার নেই, নিরাকার। আচ্ছা আচ্ছা, তাহলে পরমেশ্বর যদি নিরাকার হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর হচ্ছে কিভাবে? আমার মনের প্রশ্ন। জি। তো সেক্ষেত্রে এই প্রশ্ন করতে করতে আমার মনে, আমি বিভিন্ন রকম বই পাই ভাই, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, ইন্টারনেটে কালেকশন করি, তারপরে মুসলিমের সাক্ষাৎকার দেখি। এ কথা আছে, যদিও আমি প্রথম দিকে কিছু বিশ্বাস করতাম না, কুসংস্কার, তো তারপরেও না বললেই নয়। আমি যখন কালেমা গ্রহণ করি, আমার মিসেস মানে আমার ওয়াইফ, উনি প্রেগনেন্ট ছিলেন 6 মাসের, 6 থেকে 7 মাসের আনুমানিক প্রেগনেন্ট ছিলেন, এবং আমরা সবাই সুস্থ ছিলাম, সুস্থ সবল জিন্দেগি ছিল। আচ্ছা, এইখানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, ইসলাম গ্রহণের 1 মাস পরে আমার ওয়াইফের যে পেটে বাচ্চা ছিল, 7 মাস থেকে 7.5 মাসের বাচ্চা, এইটা রাত্রে নষ্ট হয়ে যায়। সব থেকে বড় কষ্ট এটা আমার ওয়াইফের ক্ষেত্রে। একজন মহিলার কাছে যদি তার সন্তান পেটের থেকে 1 মাস পরে পৃথিবীর মুখ দেখবে, সেই সন্তান যদি মারা যায়, এর উপরে কষ্টের কিছু থাকে না। আমরা তো পুরুষ, আমাদের কোনো কষ্ট নেই, মহিলার ক্ষেত্রে এটা অনেক কষ্টদায়ক। বেশ সত্য বলেছেন। আচ্ছা, এই কষ্টদায়কের মধ্যে চ্যালেঞ্জ এটা, আল্লাহ হয়তো পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন জন এসে বলছে তোমাদের আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আল্লাহ সুখ দেবেন, এর থেকে ভালো কিছু দেবেন, সান্ত্বনা দিচ্ছেন। হিন্দু সমাজ থেকে কি ধরনের কথা আসে? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছেন ভাই। এই হিন্দু সমাজ থেকে বলছে যে দেবতা অমান্য করিয়া তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছো, তো এই দেবতা তোমার সন্তানকে খেয়ে দিল। হিন্দু ধর্মের ভাইদের এই ধরনের প্রশ্ন এবং ডাইরেক্টলি বলে। তো এইগুলো শুনে আমি নিজের ইমান দুর্বল হয়নি, কখনো কখনো ভাবি যে আমি আগে থেকে মোবাইলে পুরো আসক্ত, মোবাইলে বিভিন্ন রকম নিউজ দেখি। তো আমি তখন হিন্দুদের সার্চ দিলাম আপদ বিপদ নিয়ে, বিভিন্ন হিন্দুর বাচ্চা নষ্ট হয়ে গেছে, ঠাকুরের বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমাদের এলাকায় যে ঠাকুর আছে, উনি পূজা করেন ঠাকুর, আমাদের বাজারে পাশেই বাড়ি, ওই ঠাকুর বৃন্দাবন বেড়াতে যায়, ওনার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে, ওনার ওয়াইফ বৃন্দাবন বেড়াতে যায়। তাহলে যদি দেবতার জায়গা, ভগবান পরমেশ্বর ভগবানের জন্মস্থান, ওখানে লীলা স্থান, তো যদি ওখানে যেতে নাকি যদি একজন ঠাকুরের বাচ্চা নষ্ট হয়ে যায়, সেখানে আমারটা ওই দেবতা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। এইটা একটা মনের মধ্যে শক্তি আসে, এবং আমি আমার বউকে বুঝাই বিভিন্নভাবে। জি।
বিভিন্নভাবে বোঝানোর পরে শ্বশুর বাড়ির খবর এবার আপনি বলি। জি। চাচা চাচি শ্বশুর বাড়ি এরা প্রচুর কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে। কারণ কারণ আমি একজন ভালো ছেলে, বিভিন্ন ধর্মীয় জায়গায় যাব, একটা পদ পাবো, ওনাদের সম্মান বাড়বে। আমি জামাইদের মধ্যে ছিলাম বড় জামাই, মানে 1 নম্বর জামাই, এবং আমার বংশের মধ্যেও ছিলাম 1 নম্বর। এটা হচ্ছে সব দিকে প্লাস পয়েন্ট ভাই। তো এ পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি প্রচুর কান্নাকাটি করে ভাই, প্রচুর। তাদের বড় জামাই, তার ছেলের বিয়ে হয়নি, মেয়ের বিয়ে হয়নি, আমি একমাত্র জামাই, আনন্দ করব, অনেক কিছু করব, আর আমি মুসলমান হয়ে গেলাম। তো এরপরে আমি কথা বলা বাদ দিলাম ইচ্ছাকৃতভাবে। কথা বলতে কান্দে, আমার ইমানের একটু সমস্যা। তারা কিছু বলতো না আপনাকে? হ্যাঁ, ওই কান্দাকাটি করতো যে তুমি মুসলমান হয়ে গেছো কেন, এই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন করতো। যখন প্রশ্ন করতো আপনি কি জবাব দিতেন? হিন্দু সমাজ যখন আপনাকে প্রশ্ন করতো, আমি জবাব দিতাম যে আপনার হিন্দু ধর্ম গ্রন্থে বিভিন্ন জায়গায় আমি মোহাম্মদের নাম পেয়েছি। আচ্ছা, মোহাম্মদের নাম, যেটা আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমাদের মুসলমানের কাছ থেকে বহুত দামি সম্পদ, আল্লাহর হাবিব। তো এই আল্লাহর হাবিবের নাম বিভিন্ন জায়গায় লেখা আছে, তাহলে আমি কি করব? মনের মধ্যে প্রশ্ন জাগে। আমি এভাবে আপনি তাদেরকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বিভিন্ন জায়গায় একত্ববাদের কথা বলছে, হুম, যে সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হ্যাঁ। তো এই কথাগুলো আমি বলার পরে বলে, তোমরা এইসব বই কোথাও পাও, হ্যান ত্যান, তোমাদের ব্রেন ওয়াশ করেছে, ইত্যাদি ইত্যাদি। তখন আমি বলি যে আমাকে নয় ব্রেন ওয়াশ করলো, আমি মেনে নিলাম আমাকে ব্রেন ওয়াশ করেছে, কিন্তু গ্রন্থে লেখা আছে কেন? হ্যাঁ, গ্রন্থে লেখা আছে। আবার বিভিন্ন জায়গায় আমি সাক্ষাৎ করেছি, মোবাইলে ভিডিও দেখেছি, যে তারা পড়াশোনা করে বিভিন্ন বই পুস্তক পড়ে ইসলাম গ্রহণ করেছে। যেমন একটি নও-মুসলিমের ঘটনা এখানে উল্লেখ করুন ছোট করে। কার সাক্ষাৎ নিয়েছিলেন? আচ্ছা, সাক্ষাৎ নিয়েছিলাম আমি ঢাকা সাভার ইব্রাহিম ওমর। হ্যাঁ, ইব্রাহিম ওমর ভাইয়ের ওখানে ঢাকা সাভারে ওনার বাবার 2 থেকে 3 তলা বাড়ি আছে। জি। ওনার অর্থ সম্পদ, উনারা বিভিন্ন পূজা করতেন একা একা, জি। প্রচুর বড় বড় পূজা করতেন। হুম। তো কালী পূজা, দুর্গা পূজা ইত্যাদি ইত্যাদি পূজা করতেন। সেই পূজা পার্বণ, বিল্ডিং, বাড়িঘর, বাপের ভালোবাসা ত্যাগ করে সে চলে আসলো। তার সাক্ষাৎকার দেখবেন আপনারাও। আমি কি ধার্মিক, আল্লাহ তাআলা যেন আমাকেও ধার্মিক বানান, সেই দোয়া করবেন আপনারা। তাদের সাক্ষাৎকার নেবেন। তারা পুরো বডিতে ট্যাটু করেছিল শিবের, যেটা ভোলানাথ পার করেগা, এরকম কিছু ডায়লগ বলে আর কি হিন্দুরা, যে ভোলানাথ পার করেগা। তা আমার প্রশ্ন আসলো, ভাই ভোলানাথ তো আসলে আমি বেশি ভিতরে যেতে পারছি না হিন্দুদের, ভোলানাথ কিভাবে পার করবে? ভোলানাথ তো শুধু আমার মনে হয় যে কি বলবো, ওই যে আপনি খোলামেলা বলুন, এখানে বেশি ভিতর কম ভিতর সেটা এটা আপনারা দেখে নেবেন। ভোলানাথ একদম ডাইরেক্ট গাঁজা খাচ্ছে, সে গাঁজা খাচ্ছে, তাহলে সে আমার ভগবান হয় কি? পূজা করতে ওটা গাঁজা দিচ্ছে, এটা কিভাবে পবিত্র হয়? মাথায় আমার কাজ করে না ভাই, গাঁজা দিয়ে পূজা। ইসলামী তালিম কিভাবে হাসিল করছেন? জি জি, আলহামদুলিল্লাহ, সুন্দর একটি কথা, যেটা প্রত্যেকটা নও-মুসলিমের দরকার এবং মুসলমানদেরও দরকার। সেই শিক্ষাটা আমি নিচ্ছি প্রথমত অবস্থায় আমাদের মসজিদের ইমামের কাছ থেকে। আমি নামাজ কালাম এবং আমার ছোট ভাই যেটা ছিল 1 বছর আগে রিভেটেড হয়েছিল, তার কাছ থেকে কিছু টেকনিক আমি শিখে নিলাম, মানে সহিভাবে আর কি, ছোট ভাইয়ের কাছ থেকে। তো এই মসজিদের ইমামের কাছে যে শিখলাম, শেখার পরে অন্তত নামাজ পড়া রানিং করে দিলাম। তো নামাজ পড়া রানিং করার পরে তখন পড়ার প্রতি আগ্রহতা আসলো, যে এই সূরা না হলে নামাজ হবে না, এই সূরা না হলে নামাজ হবে না, এই সূরা না হলে নামাজ হবে না, এরকম কিছু কথা শুনলাম। এখন আমি আলহামদুলিল্লাহ বর্তমান ইমাম সাহেবের সাথে, হাফেজ সাহেবের সাথে আমি কোরআন মুখস্থ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি প্রথমে বলবো আমার ইসলাম ধর্ম সম্বন্ধে। জি। তো সেক্ষেত্রে ইসলাম ধর্মে সর্ব উচ্চতম একটাই কিতাব, আল্লাহর বাণী, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। আলহামদুলিল্লাহ। তো এই পবিত্র আল কোরআনের সূরাতুল ফাতিহাতে ইখলাস, সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে দিয়েছে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই আল্লাহর মুখাপেক্ষী। জি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং উনি কারো কাছ থেকে জন্ম নেননি, তার কোনো সন্তান নেই, উনি কাউকে জন্ম দেননি।
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। কেউ নেই, তিনি মহান, এরকম বলছে। আর হিন্দু ধর্মের মধ্যে আচ্ছা, হিন্দু ধর্মগ্রন্থ বলতে গেলে ভাই, হিন্দু ধর্মগ্রন্থে খুঁজে দেখছি কোথাও দুর্গা, কোথাও কার্তিক, কোথাও গণেশ, কোথাও শিব, কোথাও রামায়ণ, এই বিভিন্ন। কাকে বাদ দিয়ে কাকে মানবেন? শিব গাঁজা খেয়ে পড়ে আছে, কার্তিক তীর নিয়ে পড়ে আছে, আবার দেখেন গণেশ হাতি নিয়ে পড়ে আছে। হিন্দু থাকাকালীন কাকে ভগবান মানতেন? আমি অ্যাকচুয়ালি হিন্দু থাকা অবস্থায় কাউকে ভগবান বলে মানতাম না, এমনি মাঝে মধ্যে কৃষ্ণ কৃষ্ণ করতাম। আমি ভগবান বলতে মানতাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর। আচ্ছা, তো সব থেকে লজিকের কথা ভাই এটা একটা, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম অষ্টমীর দিনে আমরা র্যালিতে গেছি। র্যালিতে গিয়ে আমাদের ওখানে মিটিং হয়, সভা হয়, হওয়ার পরে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষকে খাইতে দেওয়া হয়। তো খাবারের আগে একটা বক্তব্য হয়, প্রেজেন্ট। তো এই বক্তব্যের ক্ষেত্রে আমি বলবো একজন ওখানকার নেতা বক্তব্য দিয়েছে, আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী, জন্মদিন। তখন আমার মনের মধ্যে খটকা লাগে, জানি ভগবানের জন্মদিন কিসে? শ্রীকৃষ্ণকে আমি ভগবান মনে করতাম, কিন্তু শ্রীকৃষ্ণর এই ইসলাম কবুল করার আগে পরে আমি মিলাই দেখলাম শ্রীকৃষ্ণ ভগবান নন। তার বাবা আছে, মা আছে, সে খাবার খেয়েছে, চুরি করেছে, সে এমনকি সখীদের তার 16,108 জন বউ সখা। আচ্ছা, এরকমও পেয়েছি আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে যে 16,108 জন তার ধর্মপত্নী বলা হয়। তো সে কিভাবে আমার ভগবান হতে পারে? এই পার্থক্যটা আপনি পেলেন। হ্যাঁ, আবার দেখেন এখানে গণেশের মাথা কাটি হাতি দেওয়া, এই বিভিন্ন কাহিনী, এগুলো গল্প। তুলসী গাছে পূজা দিতাম, তুলসী গাছের কাছ থেকে চাইতাম, আমার বউ চাইতো, আমি চাইতাম, আমার মা চাইতো। তারপরে ঘরের মধ্যে কামারের দোকান থেকে এই যে বেকা করে ত্রিশূল পুঁতি তুই শিবের লিঙ্গ, এগুলো পূজা করতাম। ওগুলো আমাদের কিছু দেবে এরকম মনে করছিলাম আমরা। দেখতে পাবেন এদিকে আছে এই যে মহাভারত, কল্কি পুরাণ, রামায়ণ, তারপরে মনসংগীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, বেদের মধ্যে আছে কি, আমি হিন্দু বেদের বলবো, বেদের মধ্যে আছে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ আর ঋগ্বেদ। আমার করতে আমার ভাই বেশি ভালো জানে, যদিও ভাই মুসলমান, তারপরে হিন্দু ধর্ম সম্বন্ধে অনেক আইডিয়া আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যে আপনি অনেক হিন্দু ধর্ম সম্বন্ধে জানেন, এটা অনেক হিন্দুরাই জানে না। অনেক হিন্দুরাই জানে না যে আসলে হিন্দু কাকে বলে, হিন্দু কোথা থেকে আসলো। মা কালীর কাছে বলি দিতেন, অর্থাৎ পাঠা বলি দিত। জি জি জি, সারাদিন না খেয়ে থেকে উপাস থেকে, সারাদিন না খেয়ে থেকে উপাস থেকে, কিন্তু বিড়ি খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে। তাই নাকি? জি, সারাদিন কমন, ভাত তরকারি কিচ্ছু খাওয়া যাবে না, কিন্তু সিগারেট খাওয়া যাবে। সিগারেট খাওয়া যাবে, জি, এটা প্রত্যেকটা পুরোহিত করে। আচ্ছা, এবং এই বিষয়ে বলতে গেলে আমার বাবাকে অনেক আমার ছোট ভাই বুঝাইছে যে আসলে এই হিন্দুরা যেগুলো বিশ্বাস করে, আমার বাবা যেন অনেক কিছু শিখতে পারে। আমার বাবার মুখে এত পরিমাণ দাড়ি আছে বর্তমান, একসময় ক্লিন শেভ করতেন উনি। আচ্ছা, এখন উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আচ্ছা, এবং এক আল্লাহর ইবাদত করেন। এখন আমার বাবা এই সম্বন্ধে বলেছে আমাকে যে বাবা এতদিন আমরা জি করেছি এগুলো হচ্ছে থাল ভরে খাওয়া আর বিছনা ভরে ঘুমানো, তাছাড়া কোনো ধর্ম করেনি। এখন পবিত্র অজু করো 5 বার, পবিত্র ভাবে আল্লাহর কাছে দাঁড়াও, যিনি সব কিছু তৈরি করেছে। যে বাঁশের পূজা হয়, গাছের পূজা হয়, যে শামুকের পূজা হয়, এগুলো মাটির পূজা হয়, বিভিন্ন পূজা হয়, এগুলোর সৃষ্টিকর্তা তো একজন। সেই সৃষ্টিকর্তার কাছে, সেই আল্লাহর কাছে আমরা নামাজ পড়ছি। গ্রন্থ কিন্তু লুকায় থাকছে না। জি জি, আগে যেমন পুরোহিতরা লাল কাপড় দিয়ে জড়াই নিয়ে এসে টুক করে থুয়ে দিত, পূজা করে ঘন্টা দাঁড়ায় বস্তা ভরে প্রসাদ নিয়ে চলে যায়। কিংবা আপনার চাচা যদি কোনোদিন মারা গিয়ে থাকে কিংবা মারা যাবে, দেখবেন যে তাদেরকে কাঠের উপরে শোয়ায়ে, যারা কিছু গোত্র আছে ভাই যাদেরকে পাটি দেওয়া হয়, কিছু গোত্র আছে পোড়ানো হয়। আচ্ছা, তো যাদেরকে পোড়ানো হয় তারা একটু ফলো করবেন যে আপনার বাবা মা লাশকে ধোয়ায়ে পাতলা একটা কাপড় দিয়ে ঢাকায় দেয়, দিয়ে আগুন দেয়, প্রথমেই সে উলঙ্গ হয়ে যায়। এই যে মা যদি মারা যায়, মনে করেন মা সন্তানের বডিতে আগুন ধরায় দিবে, এটা কত বড় একটা খারাপ কাজ, চিন্তা করে শুনতে গেলে অবাক লাগে ভাই। যে আপনার কাছে কি এখন ভালো লাগে যে আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে? আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এখন যদি আমার বাপ মারা যায়,
আমরা আতর মাখায় বাপকে ভালো করে গোসল করাই, কিংবা আমি যদি মারা যাই ভালো করে গোসল করায় প্রত্যেকটা মানুষ পবিত্র হয়ে জানাজার নামাজ দিয়ে আমাদেরকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ হিন্দু ভাই বোনদের প্রতি আচ্ছা, আমরা সেই টপিকে ফিরে আসি যে হিন্দু ভাইদের প্রতি আমার এই বক্তব্য থাকবে যে ভাই, আমরা যখন বাজারে যাচ্ছি, বর্তমান ইলিশ মাছ কিনা দিয়ে উদাহরণ দিই, আমরা যখন বাজারে সারাদিন পরিশ্রম করে একটা ইলিশ মাছ কিনতে যাচ্ছি, গিয়ে সেই ইলিশ মাছটার চল দেখছি, গা টিপে দেখছি, সামান্য 500 টাকার মাছ নিতে যাই, যদি আমরা এত করে দেখি যে মাছটা ভালো কিনা, স্বাদ হবে কিনা, কিন্তু ভাই আমরা যে মৃত্যুর পর একটা জিন্দেগি আছে, এই জিন্দেগির জন্য আমরা কি করছি, কোন ধর্ম অবলম্বন করছি, আমরা কিভাবে আমরা পরকালে পাপ পেয়ে যাব, মাপ পেয়ে যাব, সেটা কিন্তু আমাদের যাচাই করা উচিত হিন্দু ভাইদের। তাই আমি বলবো, যদি আপনাদের কাছে না থাকে কোনো ধর্মগ্রন্থ, বেদ, কল্কি পুরাণ, মনুসংহিতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি ইত্যাদি, এইগুলো আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের দেব প্রয়োজনে। এগুলো পড়ে জেনে শুনে আপনারা সত্যকে জানুন, সত্যকে জানুন, কি বলছে আপনার ধর্মগ্রন্থকে, এবং পাশাপাশি তারা ইসলামকেও জানুক। হ্যাঁ, ইসলামকেও জানুক, কোরআন পড়ুক, কোরআন পড়ার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আছে। আচ্ছা, ইসলামের বাংলা অনুবাদ পড়তে পারেন, বাংলা অনুবাদ পড়তে পারেন আপনি কোরআন, এবং আপনি বিভিন্ন বেদ পড়তে পারেন, কল্কি পুরাণ পড়তে পারেন, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে পারেন। আপনি কেন আরেকজনের মুখের কথা শুনে আপনি পড়বেন? কারণ বাজারে 500 টাকার মাছ আপনি নিজে দেখে নিচ্ছেন, কিন্তু নিজের জিন্দেগিটা আপনি দেখে নেওয়া উচিত। যে সম্মানিত ভাইরা, আমাদের কিন্তু এসেছি এক জায়গা থেকে, আবার ওই জায়গাতেই পৌঁছাতে হবে। জি। তো আমার ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য, যে যারা গোমরা হয়ে আছেন, তারা ইসলাম কি জিনিস, ইসলামকে বুঝুন। মুসলমান ভাইদের প্রতি আপনার কি বার্তা? মুসলমান ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, ভাই আজকে আমি কোথার থেকে এসেছি, আজকে আমার মতো মুসলিম কোথার থেকে এসেছে, তারা এসে নামাজ পড়ছে 5 ওয়াক্ত। আমার ড্রেস দেখেন আজকে কি পরে আছি, মাথায় এক চুল বড় হলে গরম ধরতো, আজকে মাথায় টুপি পাগড়ি পরে আছি, হাফ গেঞ্জি পরতাম, আজকে ফুল হাতা পাঞ্জাবি পরে আছি। সম্মানিত ভাইরা, আপনারা দিন ইসলামকে জানুন। একজন মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মুসলিম টাকনুর উপরে প্যান্ট পরতে পারে, মুসলিম দাড়ি রাখতে পারে। আজকে আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে কেন আপনার মুখে দাড়ি নাই? কেন আপনার টাকনুর উপরে প্যান্ট নাই? সম্মানিত ভাই, বিভিন্ন মাদ্রাসায় যায়, বিভিন্ন ওলামা ইকরামের কাছে যায়, গিয়ে আমরা ইসলামকে জানি, শিখি। আমাদের শিক্ষা দিয়ে অন্য ধর্মের লোকজনও শিখবে ইনশাআল্লাহ। ইসলামকে জানতে হলে আগে আল্লাহকে জানতে হবে। আল্লাহ কি বলছে? যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আল্লাহর রাসূল এবং প্রেরিত বান্দা এবং বার্তাবাহক। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি চিরস্থায়ী জাহান্নামের রাস্তার থেকে আমি এখন জান্নাতের রাস্তায় এসেছি, এবং আল্লাহ তাআলা মেহেরবানি করে হেদায়েত দিয়ে আমাকে নিয়ে এসেছে। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। তো আজকে আমার এই ভিডিওতে আসার যেটা কারণ, সেটা মূল কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলবো, মূল কারণ হচ্ছে আমি কেন মুসলমান হলাম, আমি কেন ইসলামে আসলাম, এটা হচ্ছে আমার মূল কারণ। তো এই মূল কারণ হচ্ছে আমার আত্মীয় স্বজন এবং ইত্যাদি ইত্যাদি বন্ধু বান্ধব যেগুলো আছেন, তাদের জন্য আমার এই ভিডিওটাতে আসা। তো তাদের আমি ভালোবাসার পাত্র ছিলাম, তাদের আমি অনেক কিছু ছিলাম, যে আমি কেন ধর্মান্তরিত হব। আমি তো ভালোই খাইতেছিলাম, পড়তেছিলাম, চলতেছিলাম, আত্মীয় বাড়ি বেড়াতেছিলাম, আনন্দ করতেছিলাম, কেন ধর্মান্তরিত হয়ে আজকে মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি কেন আসলো? আচ্ছা, সম্মানিত হিন্দু দাদারা এবং যারা আছেন, তাদেরকে আমি বলব যে আমি যেহেতু এত আদরের পাত্র থেকে আমি সব কিছু ত্যাগ করে আজকে পোশাক, সিলেবাস সব কিছু চেঞ্জ করেছি, এমনকি ধর্ম পরিবর্তন করেছি, কেন করলাম? আসুন আমরা সেই বিষয়ে কথা বলি। সম্মানিত সুধী, তো আমি সেই বিষয়ে এসেছি, তো যে বিষয়ে প্রত্যেকটা হিন্দুকে জানা উচিত। আপনারা যেমন বর্তমান বাজারে ইলিশ মাছের বাজার চলছে, তো একটা গরিব মানুষ সারাদিন কর্ম করে একটা ইলিশ মাছ কিনবে, অনেক টিপে দেখে শুনে, কলসা দেখে, ন্যাজ দেখে, গা দেখে, চোখ দেখে মাছ কিনবে। মাছটার দাম কত? 500 টাকা একটা মাছ, ছোট সাধারণত 600 টাকা।
তো এই মাছ কেনার সময় যখন আপনারা দেখে করেন, তো এমন অবস্থায় যখন হিন্দুরা আপনারা যখন মন্দিরে পূজা করেন, মন্দিরে আরো অনেক কিছু কাজকাম করেন, সেগুলো করার আগে কিসের বলে করেন? কিসের বলে করেন? সেই বলটা তো থাকতে হবে। তাহলে সম্মানিত ভাই, সেই বলটা হচ্ছে আপনার ধর্মগ্রন্থ। ধর্ম চলে ধর্মগ্রন্থ অনুযায়ী। শক্তি ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ হচ্ছে হিন্দুদের প্রথম ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। সম্মানিত সুধী, বেদ আমার সামনে দেখছেন, এই যে বেদ। সম্মানিত, এটা হচ্ছে যজুর্বেদ। বেদের 4টা খণ্ড, এটা হচ্ছে যজুর্বেদ। আচ্ছা, যজুর্বেদ গেল। এটা হচ্ছে অথর্ববেদ। এটা হচ্ছে ঋগ্বেদ। এটা হচ্ছে ঋগ্বেদ। তো আরেকটা বেদ আছে আমার, এই উপরে আছে, এই যে। সম্মানিত সুধী, আমার এটা এখানে নিয়ে আসতে মনে নেই, সামবেদ। আচ্ছা, এই গেল বেদের 4টা খণ্ড। তো আপনারা হিন্দু ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ। কি বললাম? বেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এই 4টা বেদ আপনাদের মূল গ্রন্থ। এই বেদে কি বলছে? বেদে কি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলছে, রামকে ভগবান বলছে, শিবকে ভগবান বলছে, না কি বলছে বলেন? এটা যাচাই করবে আমি মুসলমান হয়েছে। আচ্ছা, তারপরে আসেন শ্রীমদ্ ভগবদ গীতা। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা, আরেকটা কথা শ্রীমদ্ ভগবদ গীতার আগে আমি আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে অনেক হিন্দু ভাইরা বলবেন যে মুসলমান বানানোর জন্য মানুষ বেদ বানাইছে মুসলমানরা, হরফ প্রকাশ। আচ্ছা, হরফ করেছে মুসলমানরা। আচ্ছা, এখানে আপনারা আমি দেখাই দিব, যদিও ভিডিওতে এতটা হয়তো হবে না। হরফ প্রকাশনী A126, কলেজ স্টিল মার্কেট, কলকাতা 700007। তো এটা হচ্ছে কলকাতায় ভূমিকা নিয়েছেন শ্রী হরিনাম বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা কি ভাই? এটা মুসলমান না, এটা হিন্দু। তো সম্মানিত সুধী, আমরা ছিলাম কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতায়। এটা আমার কাছে আছে শ্রীমদ্ ভগবদ গীতা। আরো আছে ভবিষ্যৎ পুরাণ। ভবিষ্যৎ পুরাণ আপনারা ডক্টর জাকির নায়কের ভিডিওতে দেখবেন, এগুলো আজকে আমার হাতে এসেছে। ভবিষ্যৎ পুরাণ। আরো আছে মনুসংহিতা। আচ্ছা, লাস্টে হিন্দু ধর্মগ্রন্থ, লাস্টে আর একটি কথা না বললেই নয়। এগুলো যুগে যুগে এসছে, আমি মানলাম, যদিও ধর্মগ্রন্থ আপনারা যে যেভাবে নেবেন কোনো ব্যাপার না, কিন্তু লাস্টে কলির যুগে কল্কি অবতার, যথা জি সম্মানিত সুধী, এই যে কল্কি অবতার, কলি যুগে যে কল্কি অবতার, এই কল্কি অবতার মোহাম্মদ সাহেবের কথা বলছে। কে বলছে? এই বইটা কার লেখা? ডক্টর বেদ প্রকাশন মুখোপাধ্যায়। তাহলে কি হলো ভাই? কলি যুগে যে কল্কি অবতার, এই কল্কি অবতারে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে এখানে, যিনি আল্লাহর শেষ পায়গাম্বার, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর বন্ধু। ওনার ধর্ম অনুসরণ করতে বলছে আমাদের। ওনার ধর্ম কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার ধর্ম ছিল আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নেই। তো সম্মানিত সুধী, আরেকটি বই আপনাদের দেখাই। যারা বলেন যে কল্কি পুরাণ, যিনি এসে ওনাদের রক্ষা করবেন, এই যে কল্কি পুরাণ। কল্কি পুরাণে দেখা যাচ্ছে আমাদের ঘোড়া তার বাহন, তরালি নিয়ে যুদ্ধ হচ্ছে। তো এইগুলা আপনাদের পড়তে হবে, জানতে হবে, তারপরে ধর্ম মানবেন। ধর্ম তো সহজ জিনিস নয়। বাজারে 500 টাকার মাছ যেমন সহজ জিনিস নয়, তেমন জিন্দগির সব থেকে বড় ফাইসলা হচ্ছে ধর্ম, যেটা পরবর্তী জগতে আপনি পাবেন পুরস্কার। ভাইজান, অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসুন এবং বই পড়ে, ধর্মগ্রন্থ পড়ে ধর্মকে মানুন। জি সম্মানিত সুধী, তাহলে আমরা আজকে হিন্দু গ্রন্থ অনুযায়ী
সব বইগুলো আমি দেখালাম এবং আরো কালেকশন আছে আমার কাছে। যদি আপনারা পড়তে চান, জানতে চান, তাহলে আমি অবশ্যই আপনাদের জানাবো এবং পড়াবো, যেগুলো আপনারা হিন্দু বড় বড় উস্তাদের কাছেও পাবেন না, ইনশাআল্লাহ আমার কাছে পাবেন বইগুলো। আচ্ছা, এইবার আসেন ইসলাম ধর্ম সম্বন্ধে। এতক্ষণ তো পড়েছেন কিনা জানি না, তবে এতগুলো কোনোদিন ধর্ম গ্রন্থ হতে পারে না। এগুলোর রাজ্য কাহিনী হতে পারে, রাজ্য পরিচালনা করার রাজাদের কাহিনী, জীবনের কাহিনী হতে পারে। মানছি রাম যদি থাকে ও রাজা ছেলে হতে পারে, বিভিন্ন কাহিনী হতে পারে, কাহিনীর বই এগুলো। কিন্তু ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন, এটা হচ্ছে আল্লাহর বাণী। জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা এই আল কোরআনকে পেয়েছি। তাই সম্মানিত সুধী, এই আল কোরআনের যদি কোনো অংশে আপনারা পড়তে চান, বাংলা অনুবাদ পড়বেন। এই বাংলা অনুবাদে সকল কিছু লেখা আছে, পৃথিবীতে এ পর্যন্ত যা সৃষ্টি হয়েছে এবং যা ঘটবেন সব এই বইয়ে দেওয়া আছে ইনশাআল্লাহ, পবিত্র আল কোরআনে। আপনারা যদি এটা কিনতে অস্বীকার করেন, মোবাইলে অ্যাপস ডাউনলোড করবেন। মোবাইলে অ্যাপস আছে, আল কোরআন, হাদিস, সহিহ বুখারী, সব কিছুর বাংলা মোবাইলে অ্যাপস আছে। আপনি অ্যাপস পড়বেন, অ্যাপস পড়ে আপনি ধর্মকে যাচাই করে মানুন, যাচাই করে তারপরে মানবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, আমি ভিডিও আর বাড়াবো না, ইনশাআল্লাহ আগামীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।